প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের এক অদ্ভুত জানাজার গল্প শোনাবো। এটি এমন এক ধনী ব্যক্তির জানাজা যার জানাজা পড়াতে কোনো মৌলভী রাজি হচ্ছিল না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি এখনও আমাদের ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোনো এক শহরে এমন এক ব্যক্তি বাস করতেন যার কাছে আল্লাহর দেয়া সবকিছুই ছিল। আল্লাহ তাকে ধন, সম্পত্তি, সম্মান, ঐশ্বর্য, সন্তান সবকিছুই দিয়েছিলেন। আল্লাহ তাকে বস্তুতই দুনিয়ার সকল নিয়ামত দিয়েছিলেন। এছাড়াও ওই ব্যক্তিটি একজন নেক, ইমানদার ও আল্লাহ ভীরু মানুষ ছিলেন। তিনি তার সম্পদের বড় একটা অংশ ইয়াতিম, মিসকিন ও গরিবদের দান করতেন, আর সব সময় গরিবদের সাহায্য করতেন। কিন্তু এই ব্যক্তির একমাত্র ছেলে ছিল তার বাবার চেয়ে সম্পূর্ণ আলাদা। ধনী ব্যক্তিটি সব সময় তার ছেলেকে বোঝাতো যে বাবা, দুনিয়ার ধন সম্পদ নিয়ে অহংকার করবে না, ভুলে যাবে না এই ধন সম্পত্তি আল্লাহর দান। তাই এই সম্পদে গরিব, দুঃখী, ইয়াতিম, মিসকিনদের হক আছে। তাদের সবসময়ই দান খয়রাত করবে, কারণ একদিন এই ধন সম্পত্তি দুনিয়াতেই থেকে যাবে, আর সেদিন তোমার সাথে যাবে শুধু তোমার কাফন। কিন্তু ওই ধনী ব্যক্তির ছেলে দুনিয়াদারিতে খুবই মগ্ন থাকত। তার কাছে ধন সম্পত্তি ছিল সবকিছু, বাবার কথা গায়েই লাগাতো না ছেলেটি। সময় কাটতে থাকে। একসময় ওই ধনী ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টার পর ওই ধনী ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না। একদিন ওই ধনী ব্যক্তি তার মুন্সিকে ডেকে একটি খাম ধরিয়ে দেন। ওই খামে একটি চিঠি ছিল। এরপর ওই ধনী ব্যক্তিটি মুন্সিকে বলেন, এই চিঠি আমার দাফনের সময় আমার প্রাণপ্রিয় ছেলেকে দিবেন। মারা যাওয়ার কিছুদিন আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আমার একটা শেষ ইচ্ছা আছে। আমি যখন মারা যাব তখন আমার পুরনো মোজা পরিয়ে আমাকে দাফন করবে। এটাই আমার শেষ ইচ্ছা। আমি বিশ্বাস করি তুমি আমার এই ইচ্ছা অবশ্যই পূরণ করবে। বাবা তার ছেলেকে এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে বলে। ছেলে তার বাবাকে কথা দেয় সে অবশ্যই বাবার এই ইচ্ছা পূরণ করবে। এরপর ওই ধনী ব্যক্তির মৃত্যু হয়ে যায়। গোসল করানোর পর ছেলে তার বাবাকে কাফন পরানোর সাথে সাথে বাবার ইচ্ছা অনুযায়ী তার পুরনো মোজাও পরিয়ে দেয়। এরপর লাশ কবরস্থানে আনা হয়। অনেক মানুষ ওই ব্যক্তির জানাজার নামাজ পড়তে আসে। শহরের সবচেয়ে ভালো মৌলভী জানাজা নামাজ পড়াতে এসেছিল। কিন্তু মৌলভী যখন জানতে পারল যে লাশের পায়ে মোজা পরানো হয়েছে, তখন তিনি নামাজের জানাজা পড়াতে অস্বীকৃতি জানান। এরপর তিনি ধনী ব্যক্তির ছেলেকে ডেকে বলেন, এটা শরীয়ত বিরুদ্ধ একটি কাজ। লাশের পায়ে মোজা পরানোর অনুমতি শরীয়তে নেই। তাই মৃত ব্যক্তির পা থেকে মোজা খুলে নিতে হবে। কিন্তু ছেলে মৌলভীর কথা মানতে রাজি হয়নি। সে বলে, এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল, আর তিনি মারা যাওয়ার আগে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আমি এই কাজ করার জন্য ওয়াদাবদ্ধ, তাই আমি তার এই ইচ্ছা অবশ্যই পূরণ করব। এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কবরস্থানে উপস্থিত সবাই ধনী ব্যক্তির ছেলেকে বোঝানোর চেষ্টা করে। তারা শহরের বড় বড় ওলামায়ে কেরামদের সাথে কথা বলে। সবাইকে প্রচুর টাকার লোভ দেখানো হয় যেন তাদের কেউ একজন জানাজার নামাজ পড়াতে রাজি হয়। কিন্তু শহরের কোনো মৌলভী বা আলিম জানাজার নামাজ পড়াতে রাজি হয় না। সবাই বলে এটা শরীয়ত বিরুদ্ধ। মৃত ব্যক্তির কাফন ছাড়া অন্য কিছু পরানো যাবে না। কবরস্থানে সাধারণ মানুষ, মৌলভীদের ভিড় জমা হয়ে যায়। এই সময় এক মুন্সি ভিড় ঠেলে সামনে এগিয়ে আসে, আর সে ধনী ব্যক্তির ছেলেকে পাশে ডেকে তাকে এই খাম ধরিয়ে দেয়, যে খাম ধনী ব্যক্তিটি মুন্সিকে দিয়ে বলেছিল এটা আমার জানাজার সময় আমার ছেলেকে দিবেন। তো মুন্সি এই খাম ছেলেকে দিয়ে বলে, আপনার বাবা আমাকে এই খাম দিয়ে বলেছিলেন এতে আমার ওসিয়ত আছে, আর এই খাম আপনাকে তখন দিতে বলেছিলেন যখন তার জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে কবরস্থানে আনা হবে। ছেলে তার বাবার চিঠি হাতে নিয়ে খুলে দেখে তাতে লেখা আছে, আমার প্রাণপ্রিয় ছেলে, আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলাম, কিন্তু দেখো আজ আমি আমার সাথে করে এই পুরনো একজোড়া মোজাও নিয়ে যেতে পারছি না। বাবা, আজ কাফন ছাড়া আর কোনো কিছুই আমার সাথে যাবে না। আমি যা কিছু জীবিত অবস্থায় আয় করেছি, যত ধন সম্পত্তি জমা করেছি, সব দুনিয়াতেই থেকে যাবে।
বাবা আমার, আমি তোমাকে আদেশ করছি, আমি দুনিয়াতে যা কিছু রেখে গেলাম সব আল্লাহর পথে খরচ করবে। ধন সম্পত্তি নিয়ে কখনো অহংকার করবে না, কেননা এই ধন সম্পত্তি এই দুনিয়ায় থেকে যাবে। ছেলেটি চিঠি পড়া শেষ করে জোরে জোরে কাঁদতে শুরু করে। সে তার বাবার পা থেকে মোজা খুলে নেয়। জানাজা নামাজ পড়ানো হয়, তারপর তাকে দাফন করা হয়। এরপর থেকে ওই ছেলেও তার বাবার মতোই কাজ করতে থাকে। সে তার ধন সম্পদের বেশিরভাগ অংশ গরিব মিসকিন ইয়াতিমদের দান করে দিতে শুরু করে, আর একটি ভালো কথা ও সুন্দর জীবন কাটাতে শুরু করে। কিছু গল্প শেষ হয়ে যায়, কিছু কাহিনী খুবই ছোট হয়, কিন্তু এই গল্পের কাহিনীগুলো আমাদের জীবনের শিক্ষা হয়ে থাকে। সত্যি কথা হলো, যখন কেউ মারা যায় তখন সে দুনিয়ার জীবন দুনিয়াতেই ছেড়ে যায়। সে কাফন ছাড়া অন্য কিছুই নিজের সাথে নিয়ে যেতে পারে না। আর যা আমাদের সাথে কবরে যায় তা আমাদের নেক কাজগুলো। আল্লাহর কাছে একটাই দোয়া থাকবে, আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এখন সকল দর্শকের কাছে একটা অনুরোধ, আমাদের এই ভিডিওটি আপনাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন, যেন তাদের মনেও দুনিয়ার জন্য ঘৃণা ও আখিরাতের জন্য ভালোবাসা জেগে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।